রেডমি 9 সিরিজের কতগুলো ফোন যে রিলিজ হয়েছে এ পর্যন্ত, রেডমি 9, রেডমি 9 প্রাইম, রেডমি 9 পাওয়ার, রেডমি 9A, রেডমি 9C, আর আমাদের স্টুডিওতে এখন আছে রেডমি 9T, যার দাম 14,990 টাকা। আবার দেখতে ভিন্ন একই স্পেসিফিকেশনে আছে পোকো M3। বেসিক্যালি এই ডিভাইসগুলোর মাঝে তেমন একটা পার্থক্য নেই, হয়তো কোনো ডিভাইসের ডিজাইনটা বেটার, আবার কোনোটায় ক্যামেরা। তো রেডমি 9Tও বেশ কিছু কারণে বেটার। আজকে আমরা কথা বলবো যে 5টি কারণে রেডমি 9T অবশ্যই কেনা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব গ্যাজেট ভান্ডার। মোতালেব প্লাজা এবং বসুন্ধরা সিটি দুই জায়গাতেই তাদের শপ রয়েছে। এই ডিভাইসটির 464GB ভার্সনটি আপনারা তাদের কাছে পেয়ে যাবেন 14,990 টাকায়। তবে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট, আর দাম সবসময় ওঠানামা করে। তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট ভান্ডারের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট ভান্ডার সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। প্রথমত যে কারণে এই ডিভাইসটিকে আমি এগিয়ে রাখবো তা হলো এই ডিভাইসটির ডিসপ্লে। সাধারণত এ বাজেটের অন্যান্য যে ফোনগুলো আছে সেখানে আপনি পাচ্ছেন 720p রেজলিউশনের ডিসপ্লে, কিন্তু রেডমি 9Tতে আপনারা পেয়ে যাবেন 1080p অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 395 ppi। এখানে এ বাজেটের ফুল এইচডি প্লাসের ডিসপ্লেতে আপনি পাবেন চমৎকার শার্পনেস, যে কারণে এই ডিভাইসটি দিয়ে ব্রাউজিং, ফেসবুকিং এক্সপিরিয়েন্স অনেক বেটার বাজেট তুলনায় অন্যান্য ডিভাইস থেকে। আবার ইউটিউবে ভিডিওতে ফুল এইচডি প্লাস রেজলিউশনে যে কোনো ভিডিও দেখে ভালো এক্সপিরিয়েন্স পাবেন রেডমি 9Tতে। আর ডিসপ্লেটা ভালো পরিমাণে কালারফুল, কালার অ্যাকুরেসি অনেক ভালো পেয়েছি এবং টাচ রেসপন্সও অনেক ভালো পেয়েছি। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে এই ফোনটির সবচেয়ে পজিটিভ দিক। তারপর যে কারণে এই ডিভাইসটি আপনার কেনা উচিত তা হলো এই ডিভাইসটির স্টেরিও স্পিকার। সাধারণত স্টেরিও স্পিকার আমরা 20-25 হাজার টাকার ফোনেও খুব একটা দেখতে পাই না। এদিক থেকে মাত্র 15,000 টাকায় স্টেরিও স্পিকার মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করে তুলবে। এখানে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার থাকায় যে কোনো ভিডিও দেখার সময় কিংবা সং প্লে করলে সাউন্ড লাউড পাওয়া যায়। আর ডিভাইসটির সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। ডিভাইসটির 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে ডিভাইসটিতে থাকা 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। ইয়েস, 6000 mAh এর ব্যাটারি বর্তমানে কমন, তবে 18 ওয়াটের চার্জার এ বাজেটের রিয়েলমি নার্জো এবং কয়েকটি ফোন ছাড়া খুব একটা ফোনে নেই। 6000 mAh এর ব্যাটারির কারণে টানা ব্যবহারে 7 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পেয়েছি, যা নর্মাল বা মডারেট ইউজে আপনাকে দেবে প্রায় 2 দিনের মতো সাপোর্ট। আর ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা 50 মিনিটের কিছু বেশি সময়। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এই ডিভাইসটি কিনে। ডিভাইসটি কেনার চতুর্থ কারণ সেটা হচ্ছে ক্যামেরার ভেরিয়েশন। আমাদের মাঝে অনেকে আছেন ফটোগ্রাফি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। সো তারা এই ডিভাইসটির মাধ্যমে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি আবার 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি ডেপথ সেন্সর। আমি সবসময় বিলিভ করি বেশি ক্যামেরা জাস্ট একটা মার্কেটিং গিমিক। আমাদের প্রতিদিনের ব্যবহারে এত ক্যামেরার দরকার পড়ে না। আর বেশি মেগাপিক্সেল মানে যে ভালো ক্যামেরা হবে এটাও কিন্তু ঠিক না। কিন্তু আমাদের মাঝে ডিফারেন্ট কাইন্ড অফ ইউজারও আছে যারা বেশি ক্যামেরা পছন্দ করেন। তারা এই ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরটা নিয়ে হ্যাপি থাকতে পারেন। এখানে বাজেট 15,000 টাকার মাঝে এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট। এছাড়া প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো শার্প অ্যান্ড কালারফুল। এখানে অনেকের ম্যাক্রো লেন্সটা দরকার পড়ে। সো বলা যায় ভালো আলোতে ফোনটির ম্যাক্রো লেন্সে কিন্তু আপনি ভালোই শট নিতে পারবেন। এই ডিভাইসটি কেনার 5 নম্বর যে রিজন সেটা আমার কাছে মনে হয়েছে ডিভাইসটির ডিজাইন। ইয়েস, দেখতে চমৎকার এই ডিভাইসটি 6000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ওজন কিন্তু খুবই হালকা, মাত্র 190 গ্রাম। এছাড়াও ডিভাইসটিতে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট, খসখসে ব্যাক পার্ট যেখানে খুব সহজে দাগ পড়বে না। আর এখানে এই ক্যামেরা মডিউলটাও বেশ ভালোই লেগেছে। ডিভাইসটা হাতে নিয়ে বেশ ভালো লেগেছে। ওভারঅল প্রিমিয়াম ডিজাইন মাত্র 15,000 টাকায়। সো ওভারঅল আপনি যদি মাল্টিমিডিয়া ইউজার হন, আপনার যদি বেশি সময় কাটে ইউটিউবিং, ফেসবুকিং, ব্রাউজিং কিংবা মডারেট ইউজে, তাহলে আমি বলতে পারি ইয়েস, এই ডিভাইসটা আপনার জন্যই। তবে এখানে ক্যামেরার কোয়ালিটিটা আরও ভালো হওয়া উচিত ছিল। আর এই ফোনটা একদমই গেমারদের জন্য না। ওভারঅল বাজেট বিবেচনায় রেডমি 9T আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।